আজকের এই ক্লাসে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আশা করি তোমরা যেখানে আছো সুস্থ আছো। সকলের প্রতি আমার পরামর্শ থাকবে, এই কোভিডের সময় সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে থাকার চেষ্টা করবে। বাইরে যেতে হলে মাস্ক পরিধান করবে। আসো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় শুরু করি। আজ আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্য এবং এটা প্রমাণ করব বীজগণিতীয় পদ্ধতিতে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমি পিথাগোরাসের উপপাদ্যটি বোর্ডে লিখি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটি বিষয় লক্ষ্য করবে, এখানে উল্লেখ আছে একটি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যটি সব সময় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা এখন এই উপপাদ্যটি বীজগণিতীয় পদ্ধতিতে প্রমাণ করব। প্রথমে আমরা দেখে নিই এই উপপাদ্যের চিত্রটি কেমন হবে। একটি সমকোণী ত্রিভুজ আঁকি। এটি একটি সমকোণী ত্রিভুজ। এটি একটি সমকোণী ত্রিভুজ। আমি ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য এ, এটা বি, এটা সি। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই এই সি হলো অতিভুজ এবং অপর দুই বাহু হলো এ এবং বি। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে যে তাহলে এখানে অতিভুজ সি অপর দুই বাহু এ এবং বি। তাহলে প্রমাণ করতে হবে যে
যেহেতু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অর্থাৎ সি স্কয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি অর্থাৎ এ স্কয়ার, এ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলো এ স্কয়ার এবং বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বি স্কয়ার, এই দুইটির সমষ্টির সমান। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমরা চিত্র আঁকি। আমরা একটি বর্গক্ষেত্র আঁকব যার একটি বাহুর দৈর্ঘ্য হবে এ এবং বি, এই দুইটি বাহুর সমষ্টির সমান। অর্থাৎ এ বাহু যদি 3 সেন্টিমিটার হয় আর বি বাহু যদি 2 সেন্টিমিটার হয় তাহলে আমার বর্গক্ষেত্রের এক বাহু হবে 3 আর 2 5 সেন্টিমিটার। ঠিক সেইভাবে আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চিত্র আঁকাটা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। এখন এই যে বাহু, এই বাহুটির দৈর্ঘ্য হলো এ প্লাস বি এর সমান। আমি একে ভাগ করব এইভাবে, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমি বি ধরে নিলাম, বি, এবং এখান থেকে এই পর্যন্ত হলো এ। ঠিক একইভাবে চারিদিকে ঘুরায় আমি এইভাবে পৃথক করি। এইখান থেকে এই পর্যন্ত বি, এখান থেকে এই পর্যন্ত এ, আবার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বি, এই বিন্দু থেকে এই পর্যন্ত এ, এখানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত বি, এখান থেকে এই পর্যন্ত এ। এখন আমরা এই এ থেকে বি এই পর্যন্ত টেনে দিই, এই আমার চিত্র আঁকা সম্পন্ন হলো। লক্ষ্য করি আমি প্রথমে বড় একটি বর্গক্ষেত্র এঁকেছিলাম, তারপর এই সমকোণী ত্রিভুজের এ এবং বি বাহু সেইভাবে নির্দিষ্ট করার পর এগুলো পর্যায়ক্রমে যোগ করার পর ভিতরে আরেকটি ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে। এই আমার চিত্র আঁকা সম্পন্ন হলো। এই পর্যন্ত কি তোমাদের কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। সমকোণী ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, তার একটি হলো সমকোণী। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ আমার এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটায় এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে সেই ত্রিভুজটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এবং এই সমকোণী ত্রিভুজের এই সমকোণের ঠিক বিপরীত বাহু, অর্থাৎ এই যেটা, এইটা সমকোণ, এর ঠিক বিপরীত বাহু এটা হলো অতিভুজ। আর কারো কোনো প্রশ্ন? জি স্যার। স্যার ছবি আঁকাটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আরেকটা কথা হচ্ছে কি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এদিকে হচ্ছে a আর b যোগ করছি, মানে আমি এটা একটু ঠিকভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এদিকে মনোযোগ দেওয়ার জন্য বলছি। আমি যখন এই চিত্রটা আঁকলাম, এটা একটি বর্গক্ষেত্র, এর একটি বাহুর দৈর্ঘ্য অর্থাৎ আমার এখান থেকে এই দৈর্ঘ্যটা হবে টোটাল এ প্লাস বি এর দৈর্ঘ্যের সমান, এ প্লাস বি এর দৈর্ঘ্যের সমান। আমি একটি উদাহরণ দিয়েছিলাম যে এ যদি 3 সেন্টিমিটার হয়, বি যদি 2 সেন্টিমিটার হয়, তাহলে এ প্লাস বি সমান 5 সেন্টিমিটার। অর্থাৎ আমি এই যে বড় বর্গক্ষেত্রটি আঁকব তার এই একটি বাহু হবে
এই 5 সেন্টিমিটার। এরপর আমি কি করলাম, এখানে প্রত্যেকটা বাহুর থেকে এটুকু বি, এখানে একটা পয়েন্ট দিলাম, এটুকু এ, এখানে একটা পয়েন্ট দিলাম, এইভাবে চারিপাশে এখানে একটা পয়েন্ট, এটুকু হলো বি, এটুকু এ, এটুকু বি, এটুকু এ, এটুকু বি, এটুকু এ দেওয়ার পর এবার আমি এইভাবে যোগ করে দিলাম, এইভাবে যোগ করে দিলাম, এইভাবে যোগ করে দিলাম। যোগ করার পর দেখলাম ভিতরে একটি বর্গক্ষেত্র তৈরি হয়েছে, ছোট বর্গক্ষেত্র। তাহলে আশা করি তোমরা সমকোণী ত্রিভুজ এবং চিত্র আঁকাটা বুঝতে পেরেছ। এখন আমরা প্রমাণে আসি। আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যা, তাকে স্কোয়ার করলে আমরা ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই। তাহলে আমার বড় বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। তাহলে প্রমাণ 1, এখানে বড় বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি। তাহলে আমি বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি পাবো? যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর স্কয়ার, তাহলে কি পাই? অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান এ প্লাস বি এর হোল স্কয়ার। এখন দেখি ভিতরে আমার একটি ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে, এর এই বাহুর দৈর্ঘ্যটা কত হবে? যেহেতু আমার এইটা একটা সমকোণী ত্রিভুজ ছিল, এর এই বাহুটা এ, এই বাহুটা বি, তাহলে আমার এই বাহুর দৈর্ঘ্য ছিল সি, এই বাহুর দৈর্ঘ্য হবে সি। অর্থাৎ ভিতরে ছোট বর্গক্ষেত্রটির প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য হবে সি। এই ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য যেহেতু সি, তাহলে ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কি হবে? নাম্বার 2, ভিতরের ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য সি। অতএব ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সি স্কয়ার। লক্ষ্য করি আমার এই বড় বর্গক্ষেত্রটির মাঝে 4টি সমান সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কোথায়? এই একটি, একটি, এই 3টি, এই 4টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং সবগুলো সমান, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল সবকিছু সমান হবে। তার একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। নাম্বার 3, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি, ভূমি বি, উচ্চতা হলো এ, হাফ গুণ বি গুণ এ সমান হাফ এ বি। আমার এখানে সমকোণী ত্রিভুজ আছে 4টি, 1 2 3 4। তাহলে 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হবে, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 4। অতএব 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান 4 গুণ হাফ
হাফ এ বি, কাটাকাটি করি 2 এ বি। বড় বর্গক্ষেত্রটির মধ্যে আমার মোট 5টা অংশ আছে, একটি হলো ছোট বর্গক্ষেত্র এবং 4টি সমকোণী ত্রিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এই 4টি ত্রিভুজের ক্ষেত্রফল এবং ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের সমষ্টির সমান। এইভাবে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এই বড় বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান ছোট বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সি স্কয়ার যোগ 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 2ab। এটাকে আমরা যদি এখন সমাধান করি, বাম পাশে আমার সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা ভাঙাই দিই, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান, ডান সাইডে আছে c স্কয়ার প্লাস 2ab। বাম পাশে a স্কয়ার প্লাস বি স্কয়ার রেখে এই 2ab কে ডান সাইডে নিয়ে যাই। যখন বাম পক্ষ থেকে ডান পক্ষে যাবে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস আছে মাইনাস হবে, মাইনাস 2ab প্লাস 2ab কাটে, থাকে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান c স্কয়ার। এটাকে আমি উল্টায় লিখি, বাম পক্ষকে ডান পক্ষে, ডান পক্ষকে বাম পক্ষে আনি, তার মানে c স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো আমি যেটা প্রমাণ করতে চেয়েছিলাম যে এই সমকোণী ত্রিভুজের এখানে সি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমরা সেই প্রমাণেই আসছি। তাহলে আমরা কি দেখলাম, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুইটির বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ আমাদের পিথাগোরাসের উপপাদ্যটি বীজগণিতীয় পদ্ধতিতে প্রমাণ সম্পন্ন হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে আজকের ক্লাসে ধন্যবাদ জানাচ্ছি।